অষ্টম বেতন কমিশন কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য একটি বড় খবর সামনে এসেছে। কেন্দ্রীয় সরকার আনুষ্ঠানিকভাবে অষ্টম বেতন কমিশন এইথ পে কমিশন গঠন করার সিদ্ধান্ত নিয়েছে এবং এর টার্মস অফ রেফারেন্সও অনুমোদন করেছে। এই সিদ্ধান্তের পরেই নতুন বেতন কাঠামো নিয়ে বিভিন্ন রিপোর্ট এবং অনুমান প্রকাশিত হতে শুরু করেছে, যা লক্ষ লক্ষ সরকারি কর্মচারীর মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী একটি নতুন পে ম্যাট্রিক্সের প্রস্তাবনা তৈরি করা হয়েছে, যা মূলত সপ্তম বেতন কমিশনের পদ্ধতি অনুসরণ করে গণনা করা হয়েছে। সপ্তম বেতন কমিশনের ফিটমেন্ট ফ্যাক্টর ছিল 2.57, তবে অষ্টম বেতন কমিশনের জন্য যে প্রস্তাবিত পে ম্যাট্রিক্সটি সামনে এসেছে তা 1.8 ফিটমেন্ট ফ্যাক্টরের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে বলে জানা যাচ্ছে। তবে এটি মনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এই 1.8 ফিটমেন্ট ফ্যাক্টরটি কেবল একটি অনুমান বা প্রজেকশন। কমিশনের চূড়ান্ত রিপোর্টেই আসল ফিটমেন্ট ফ্যাক্টর নির্ধারিত হবে। বিশেষজ্ঞদের মধ্যে 1.92 বা 1.86 এর মতো অন্যান্য সংখ্যা নিয়েও আলোচনা চলছে। যদি 1.8 ফিটমেন্ট ফ্যাক্টরকে ভিত্তি হিসেবে ধরা হয়, তাহলে সপ্তম বেতন কমিশনের সমস্ত পে লেভেল এবং সেলকে রূপান্তরিত করে একটি সংশোধিত বেতন স্কেল তৈরি করা হয়েছে। অনুমান করা হচ্ছে যে এই নতুন বেতন কাঠামো 2026 সাল থেকে কার্যকর হতে পারে। ন্যূনতম বেসিক পে লেভেল 32,400 রুপি, সর্বোচ্চ বেসিক পে লেভেল 10,000, 3,92,800 রুপি আনুমানিক। এই প্রস্তাবিত পে ম্যাট্রিক্স শুধুমাত্র কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্যই নয়, রাজ্য সরকারি কর্মচারী এবং শিক্ষকদের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক। ঐতিহাসিকভাবে দেখা গেছে যে কেন্দ্রীয় বেতন কমিশনের সুপারিশ এবং ফিটমেন্ট ফ্যাক্টর পরবর্তীকালে বিভিন্ন রাজ্য সরকারও গ্রহণ করে থাকে। তাই এই নতুন বেতন কাঠামো নিয়ে কেন্দ্র ও রাজ্যের লক্ষ লক্ষ কর্মচারী অধীর আগ্রহে অপেক্ষা করছেন। চূড়ান্ত সিদ্ধান্ত কমিশনের রিপোর্টের পরেই জানা যাবে।